আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? ভিডিওটা সকাল থেকেই শুরু করে দিলাম। এই যে রান্নাবান্না শুরু। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। তো গরুর মাংসটা আগেই আমি আর কি নর্মালি রেখে দিয়েছিলাম রাতের বেলা, ভাগ্যিস তো সকালবেলা আর কি তাড়াতাড়ি খুলে গেছে। আর এদিক দিয়ে আমি প্রেসারে বসিয়ে দিলাম। প্রেসারে রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না, 7-8টা শেষ দিলেই তো আমার রান্না হয়ে গেছে। এদিক দিয়ে আপনাদের ভাই, আমার ছেলে আর ওর সঙ্গে ওর অফিসের এক ছোট ভাই আসছিল গতকাল রাতে আর কি, একটা কাজে আসছিল আমাদের রংপুরে। তো রাতে আমাদের এখানেই ছিল, সকালবেলা যাবে তাড়াহুড়া করে, এই জন্য আমি রান্নাটা সেরে ফেললাম। তো ওরা শুধু গরুর মাংস আর তাড়াতাড়ি আমি তো ঘরে আবার বেগুন ভাজি করে দিলাম, ওগুলো দিয়েই খেয়ে চলে গেল। পরে দ্বিতীয় পর্ব আমার শুরু। আমার ভাগ্নেরা এখনও ঘুম থেকে ওঠেনি। আমি তো এরপরে আপনাদের ভাই যাওয়ার পরে ব্রাশ করে নিয়ে নাস্তা করার পরে সেকেন্ড টাইম সবজি রান্না করার পরে এখন গরম গরম ডিম ভাজি করে দিচ্ছি। বাচ্চারা এগুলো দিয়ে এখন ভাত খেয়ে নেবে, কারণ ওরা একটু নানুর বাসায় আসছে, একটু রিল্যাক্সেই ঘুমাবে, দেরি করে ঘুম থেকে উঠবে, এটাই স্বাভাবিক। আমরাও ছোটোবেলায় এরকমটা করেছি, পরীক্ষা শেষ করার পর নানুর বাসায়, খালার বাসায়, সবার বাসায় কিন্তু এভাবে ঘুরতাম, বেড়াইতাম। তা ওদের ওটা দেখে আমারও অবশ্য শৈশব কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। তাদের সঙ্গে সঙ্গে আমার ছেলেও তো মেহমান হয়ে গেছে, মানে ও লেখাপড়ার কথা মাথায় নিচ্ছে। ওর ফুফাতো ভাইদের সঙ্গে ঘুরতেছে ফিরতেছে, এই যে মেলায় গিয়েছিল, মেলায় ঘুরে ফিরে আসছে। আবার এদিক দিয়ে কোথায় কোথায় গিয়ে দাওয়াত দিচ্ছে, সেখানে দাওয়াত খেয়ে বেড়াচ্ছে, বাসায় খেলতেছে। যাই হোক, একটা মজার সময় আর কি পার করতেছে। এটাই কিন্তু ছোটোবেলার একটা মজার সময়। হয়তোবা ওরা বড় হলে পরে আর এই সময়টা পাবে না, কিছু স্মৃতি হয়তোবা মনে করবে। তো এদিক দিয়ে আমি তো মশলাগুলো রেডি করে নিচ্ছিলাম। এই সুযোগে ওইদিকে রান্নাবান্না করতেছে, আর এদিক দিয়ে এই তো মশলাগুলো আমি ব্লান্ডার করে রেখে দিচ্ছি। গরম মশলাগুলো আলাদা ব্লান্ডার করব, আর একটু জিরা গোলমরিচটাও আমি আলাদা রাখতেছি, কারণ এটা অন্যান্য মাছ বা যে কোনো সবজির ক্ষেত্রেও আমি ব্যবহার করতে পারবো। আর সামান্য পরিমাণে একটু আদা রসুন ছিলে রেখেছিলাম, ওটা ব্লান্ডার করে রেখে দিলাম। আরও কিছু করব, আর সঙ্গে ধনিয়া গুঁড়োও করে ফেললাম। আর এদিক দিয়ে কাঁচামরিচ ছিল, ওটাও ব্লান্ডার করে রেখে দিলাম। আসলে এগুলো সব রেডি থাকলে কিন্তু রান্না করতে অনেকটা আর কি সুবিধা হয়। আর এদিক দিয়ে মাংস রান্না করার পর আমি আবার একটু বুটের ডালেও রান্না করে ফেললাম। আর বাচ্চাদেরকে একটু পোলাও রান্না করে দিলাম, কারণ ওরা কালকে চলে যাবে, আর নানুর বাসায় এসে একটু মাংস পোলাও না খেলে কি হয়। আর এই ধনিয়াতে কিন্তু ছোট ছোট মাটির গুঁড়ো থাকে, অনেক সময় পাথরও থাকে, তাই এভাবে ঝেড়ে বেছে আমি এই তো ভেজে নিলাম। ধনিয়া গুঁড়োটা কিন্তু মিষ্টি কুমড়ায় খেতে ভালো লাগে, বা অন্যান্য তরকারিতেও কিন্তু ভালো লাগে সামান্য পরিমাণ করে দিলে। আর সবচেয়ে বেশি ভালো লাগে এই ধনিয়া বাটাটা, যদি আপনারা ঈদের মধ্যে মাংসের মধ্যে দিতে পারেন, এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি আর কি আজকে সবগুলোই গুঁড়ো করে রাখলাম, নেক্সট ডে হয়তো একটু বেটে রাখবো আর কি, বাজার থেকে নিয়ে এসে। আর আজকে যতটুকু রসুন আদা ছিল ততটুকুই আমি ব্লান্ডার করে রাখলাম, আর পরবর্তীতে আরও কিছু নিয়ে এসে আমি ব্লান্ডার করব, কারণ এতটুকুতে আমার হবেই না। ঈদের পরে আমার মেহমানের চাপ একটু বেশি থাকবে, আর ওই সময় আমার এগুলো রেডি থাকলে আমার রান্না করতে একটু সুবিধা হবে। ওই দিক দিয়ে রান্না বসিয়ে দিয়ে কিন্তু এই কাজগুলো আমি মাঝখানে মাঝখানে করে নিচ্ছিলাম, তার কারণে আমার দ্রুত সবগুলো কাজ কিন্তু আমার হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।